শাহজালাল বিমানবন্দরে একই রানওয়েতে সামরিক বেসামরিক বিমান চলাচলে ঝুঁকি দেখছেন নিরাপত্তা ও এভিয়েশন বিশেষজ্ঞরা। তারা বলেন, বিষয়টি নিয়ে ভাবার সময় এসেছে। উত্তরায় বিধ্বস্ত যুদ্ধ বিমানটি পুরনো হলেও এর কার্যকারিতা শেষ হয়ে যায়নি বলে মনে করেন তারা। কি ভাই, দরকারের সময় নেট নাই? আপনার চাই রবি ওয়াইফাই, ব্যাটারি ব্যাকআপ সহ এখন নেট অন সারাক্ষণ। সামরিক সরঞ্জাম সংক্রান্ত যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল সিকিউরিটি.com এর তথ্য বলছে, FT-7 BGI মডেলের বিমানের নির্মাতা প্রতিষ্ঠান চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। এটি স্বল্প খরচে নির্মিত এক ইঞ্জিন চালিত ও 2 আসনের প্রশিক্ষণ যুদ্ধ বিমান। মূল সংস্করণ F-7 এর জন্য পাইলটদের প্রশিক্ষণ দেয়া হয় FT-7 BGI এর মাধ্যমে। বাংলাদেশ ও চীনের মধ্যে 2011 সালের চুক্তির আলোকে 2013 সালে বিমান বাহিনীকে FT-7 বিমান হস্তান্তর করা হয়। এর পরপরই J-7 F-7 সিরিজের বিমান উৎপাদন বন্ধ করে দেয় চীনের প্রতিষ্ঠান। দেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার অনেক উদাহরণ রয়েছে। 2024 সালে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন পাইলট আসিম জাওয়াদ রিফাত। 2018 সালে টাঙ্গাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন পাইলট আরিফ আহমেদ। 2017 সালে 27 ডিসেম্বর কক্সবাজারে প্রশিক্ষণের সময় 2টি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। রাশিয়ায় নির্মিত Yak-130 মডেলের 2টি বিমান বিধ্বস্ত হলেও 4 বৈমানিক নিরাপদে বের হয়ে আসেন। 2015 সালের 1 এপ্রিল রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তামান্না রহমান নামের এক পাইলট নিহত হন। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ বিমানের কার্যকাল থাকে 30 বছর, কিন্তু দীর্ঘদিন অব্যবহৃত থাকলেও বিমানে ত্রুটি দেখা দিতে পারে। মাইলস্টোনের ক্ষেত্রে কি হয়েছে তা নিরূপণের আগে বলা কঠিন। পার্টিকুলার এয়ারক্রাফটটা 2013 সালে তৈরি হয়েছিল। 2013 সালে হলে এটা 12 বছর মাত্র এটা লাইফ শেষ হয়েছে। একটা সাধারণত একটা এয়ারক্রাফট 30 বছর পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে এটা চলতে পারে, তারপরেও চলতে পারে, কিন্তু তখন এটা বিকাম আনইকোনমিক, মানে মেইনটেনেন্স খরচ এত বেশি হবে যে আপনার সার্ভিস সেই ইয়ে হয়। আমরা 25-30 বছর পরে এগুলো বদলে ফেলি। বিমানকে প্রযুক্তির সাথে এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। এই এয়ারক্রাফটের কিছুটা ইয়ে আছে, সেফটি স্ট্যান্ডার্ড নিয়ে কথা উঠেছে, যে এইগুলো সেফটি স্ট্যান্ডার্ড যেটা ইন্টারন্যাশনালি বলা হয় এটা বিলো অ্যাভারেজ স্ট্যান্ডার্ড। এটা সেফটি স্ট্যান্ডার্ড ততটা ভালো না, বিকজ 12 বছর আগের যে প্রযুক্তি আর এখনকার প্রযুক্তি তো এক হবে না। এখন তো নিশ্চয়ই ডেফিনেটলি প্রযুক্তির অনেক উৎকর্ষতা হয়েছে। শাহজালাল বিমানবন্দরে একটিমাত্র রানওয়ে নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এখানে এয়ারফোর্স কাজ করছে, এখানে হেলিকপ্টার সার্ভিস তারা সার্ভিস প্রোভাইড করছে, এখানে কমার্শিয়াল এয়ারলাইনিং করছে। সো সবাই মিলে এখানে এই একটা রানওয়েকে আমরা শেয়ার করছি। এতে করে কমার্শিয়াল এয়ারক্রাফট আর তাদের ফ্লাইট অপারেশনে নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে। টেক অফের পরে এবং ল্যান্ডিং এর আগে এটা একটা ক্রিটিক্যাল সময়, আর বিশ্বের ইতিহাসে পর্যবেক্ষণ করে দেখবেন এই সময়গুলোতেই অ্যাক্সিডেন্ট বেশি হয়। এসব দুর্ঘটনা থেকে আরো বেশি সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।